الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج من استطاع إليه سبيلا أو كما قال عليه الصلاة والسلام محبوب درگاہ کبریا بلغ العلا بکماله شد روشن زمین و آسمان کشف الدجا بجماله مشتاق دیدار خدا حسنت جمیع خصاله نام از مصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে নামাজে দুরূদ শরীফ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারেক করে যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলের সমস্বরে মোহাব্বতের সহিত এক আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে শাওয়াল মাসের 28 তারিখ। শাওয়াল মাসের পরে জিলকদ মাস এবং তারপরে জিলহজ মাস। আমাদের সামনে একটি ইবাদতের নাম হইল কোরবানি আসতেছে, আমাদের ঈদুল আজহা। এই ঈদুল আজহার আগ পর্যন্ত আজকের জুমা নিয়ে 6টি জুমা আছে, মানে 6টা শুক্রবার। 6টা শুক্রবারের মধ্যে আজকেও একটা শুক্রবার। তো এই 6টা শুক্রবারের মধ্যে সামনে আমাদের আগত দুটি বিষয়ে আমাদের আলোচনা খুব অত্যন্ত জরুরি। সেটা হইল, এক নম্বর হইল হজের আলোচনা, দ্বিতীয় হইল কোরবানির আলোচনা। যদিও অনেক আলোচনা শুনেছেন, কিন্তু ধারাবাহিক কিছু আলোচনা হওয়া চাই, অথবা বাৎসরিকভাবে এটা ঘুরে আসে। হজ প্রতি বছরেই একবার করে এটা আসে। যাদের তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ, যাদের তৌফিক হয় নাই, বয়ানগুলো শুনলে ভিতর থেকে একটা স্পৃহা জাগবে ইবাদতের জন্যে। এবং যারা গেছেন আল্লাহ তাআলা যেন বারবার যাওয়ার তৌফিক দান করেন, এবং যারা আমরা যাইতে পারি নাই আল্লাহ রব্বুল ইজ্জত যেন আমাদেরকে মৌতের আগে হইলেও একবার হইলেও বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। বাহরে হাল 6টি সপ্তাহের মধ্যে 3টা সপ্তাহ আমি হজের আলোচনা করব, 3টা শুক্রবার আজকের সপ্তাহ নিয়ে, আর বাকি 3টা জুমা আমি আলোচনা করব কোরবানির বিষয় নিয়ে। সেই সুবাদে আজকে আমি সূরা আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াত আপনাদের সামনে খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। দুটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াত সূরা আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। এটা হলো পবিত্র কোরআনুল কারীমের 4 নং পারার প্রথম পৃষ্ঠায়। এই দুইটি আয়াতকে কেন্দ্র করে অনেকগুলা কথা আসবে তাফসীর হিসাবে। তবে দুটি আয়াতের মধ্যে আমি একটি আয়াত নিয়ে আজকে আলোচনা করব, শুধু একটি আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আজকে আমার আয়াতের অংশ, আমার পুরো আলোচনাটা এই একটা আয়াতকে কেন্দ্র করে। এই একটি আয়াতকে কেন্দ্র করে যখন আমার আলোচনা হবে, এই আলোচনার মধ্যে অনেক কথা এসে যাবে যা হজ সম্পর্কে রিলেটেড, অথবা হজকে কেন্দ্র করে যে বাইতুল্লাহ শরীফ রয়েছে, এই বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে কিছু কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার আগেই, এই পৃথিবীতে সৃষ্টি করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। এই ফেরেশতারা 7 আসমানের উপরে আল্লাহ তাআলার একটা ঘর রয়েছে, ঘর। ওই ঘরের নামকে বলা হয় বাইতুল মামুর। এই ঘরটাকে কেন্দ্র করে হাজারো ফেরেশতারা তারা তোয়াফ করে, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে তারা লিপ্ত থাকে। তো ওই ঘরকে কেন্দ্র করে ফেরেশতারা কি করেন? তোয়াফ করতে থাকেন। বলা হয়েছে যে ফেরেশতাদের মধ্যে থেকে
যারা ওই ঘরকে তোয়াফ করে তারা সারা জিন্দিগির মধ্যে দ্বিতীয়বার আর কোনো সুযোগ পায় না ওটাকে তোয়াফ করার জন্য। সুবহানাল্লাহ। জীবনে একবারই সেটাকে কি করতে পারে, ফেরেশতারা তোয়াফ করতে পারে। তো ওইখানের মধ্যে কিছু ফেরেশতা, আসমানের মধ্যে অনেক অগণিত ফেরেশতা রয়েছে যারা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে। কেউ রুকু অবস্থায় ইবাদত করতেছে, তাসবিহাত পাঠ করতেছে, কেউ দাঁড়ানো অবস্থায়, কেউ সেজদা অবস্থায়, কেউ বসা অবস্থায়, বিভিন্ন হালতে আল্লাহ তাআলার তাসবিহাত, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করতেছে। তো আল্লাহ তাআলা তিনি নিয়ত করেছেন অথবা তিনি এরাদা করেছিলেন যে পৃথিবী নামক একটা জিনিস হবে, আল্লাহ তাআলা নির্মাণ করবেন, সেখানে তার খলিফা নিযুক্ত করবেন, খলিফা বানায়া পাঠাবেন। তো আল্লাহ তাআলা সেই এরাদাকে বাস্তবায়ন করার জন্য ফেরেশতাদেরকে আদেশ করলেন। ফেরেশতারা এসে সমতল যে বাষ্প পানি, এই বাষ্প পানির মাধ্যমে ফেরেশতারা এরকম কি করলেন, এই যে সমতল ভূমি দুনিয়া আমরা দেখতেছি, এই দুনিয়া নামক একটা সমতল ভূমি তৈরি করলেন। সমতল ভূমি তৈরি করার পর আল্লাহ তাআলা ওই যে 7 আসমানের উপরে বাইতুল মামুর যে রয়েছে, ওইটা ঠিক নিজ বরাবর দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার একটা ঘর নির্মাণ করছেন। ফেরেশতারা আরজ করেছিলেন, ইয়া আল্লাহ, আপনাকে আমরা তো ওই যে বাইতুল মামুরে কি করি, তোয়াফ করি, তো জীবনে তো আর ওই ঘরকে যাওয়ার সুযোগ হবে না। এই জন্য কী করেন, দুনিয়ার জমিনের মধ্যে যে ঘর একটা নির্মাণ করে দেন, যাতে আমরা সেটাকে কি করতে পারি, তোয়াফ করতে পারি। তো আল্লাহ তাআলা দুনিয়া নামক জিনিসটা সৃষ্টি করে ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম ওই ঘরটাকে তৈরি করেছিলেন, যেটাকে আমরা খানায় কাবা বলি। আমার পিছন সাইডে যে একটা ছবি দেখতেছেন, একটা সিনারি, এটাকে বলা হয় খানায় কাবা অথবা কাবা শরীফ। এই যে কাবা, এই কাবাটা সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দুনিয়াতে নির্মাণ করেছিলেন। এরপরে দুনিয়া বসবাস করার জন্য সর্বপ্রথম জিন জাতিকে আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছিলেন যে তোমরা কি করো, বসবাস করো, তোমরা বসবাস করো। জিন জাতি বসবাস করতেছিলেন, কিন্তু তাদের মধ্যে বিভিন্ন প্রকার দাঙ্গা হাঙ্গামা, ঝগড়াঝাটি, ঝগড়া ফাসাদ লেগেই থাকত। তো ঝগড়া ফাসাদ যখন লেগেই থাকতো, তো একটা পর্যায়ে সর্বপ্রথম জিন জাতিকে যখন বসবাসের হুকুম করেছিলেন, এই জিন জাতিকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বলেছেন যে তাদেরকে তোমরা তাড়ায়া দাও জনে মঙ্গলে বিভিন্ন জায়গায়। তখন আল্লাহ তাআলার আদেশে এই ফেরেশতারা, আল্লাহ তাআলার কিছু ফেরেশতারা জিন জাতিদেরকে কি করে দিলেন, এরকম জনমঙ্গলে তাড়ায়া দিলেন। দ্বিতীয় বাসিন্দা হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে তৈরি করে দিলেন বা অনুমতি দিয়েছেন, তারা হইল ফেরেশতা জাতি। মানুষ জাতি তৃতীয় নাম্বারে। প্রথম, তাহলে পৃথিবীর প্রথম বাসিন্দা হইল জিন জাতি। এরপরে দ্বিতীয় বাসিন্দা আল্লাহ তাআলা বানাইছেন ফেরেশতা জাতিদের। ফেরেশতারা তখন, ফেরেশতাদের আদত হইল এটা যে ফেরেশতারা কখনো গুনাহ করে না, তাদের মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা নেই। ফেরেশতারা এতটুক আল্লাহ তাআলা আদেশ থেকে ধারণা নিয়েছিলেন যে জিন জাতি যেহেতু দাঙ্গা হাঙ্গামা করে, জিন জাতি যেহেতু ঝগড়া ফাসাদ বিবাদ লিপ্ত থাকে, এই জন্যই আল্লাহ তাআলা নাখোশ হয়ে আমাদের মতন ফেরেশতাদেরকে কি দিয়েছিলেন, থাকার অনুমতি দিয়েছেন, দুনিয়াতে বাসিন্দা হওয়া, দুনিয়ার বাসিন্দা হওয়ার অনুমতি দিয়েছেন। দুনিয়ার বাসিন্দা হওয়ার অনুমতি যেহেতু দিয়েছেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর নাখোশ হবেন না। আমরা তো কোনো সময় ফাসাদ করি না, আমরা কোনো সময় গুনাহ করি না। তো দীর্ঘ অনেক বছর এরকম ফেরেশতারা কি করলেন, ওই বাইতুল্লাহকে কেন্দ্র করে ওই ঘরের আশেপাশে তারা বসত বাড়ি করতে লাগলেন। তারা
কি করলেন? এরকম বসবাস করতেছিলেন। তো একটা সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলেন যে আমি চাই দুনিয়ার মধ্যে আমার কিছু খলিফা নিযুক্ত করতে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কোরআন কারীমের মধ্যে ঘটনা আসছে। তো ফেরেশতাদেরকে যখন ডাক দিয়ে বলেছিলেন, ফেরেশতারা প্রশ্ন করেছিলেন, ইয়া আল্লাহ, মহত্ব বরত্ব আপনার প্রকাশ করার জন্য, ইবাদত বন্দিগি করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা করি না। দাঙ্গা হাঙ্গামা করণীয়ওয়ালা জাতি জিন, তারা কি করেছে? বিতাড়িত হয়ে গেছে। তাদেরকে আপনি কি করে দিয়েছেন? আপনার ঘরের আশপাশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। আমরা তো এরকম ধরনের কোনো কাজ করি না। আল্লাহ তাআলা বলছেন যে আমি এমন একটা জাতি বানাবো, যেই জাতি তাদের ভিতরে দুইটা জিনিসের ক্ষমতা থাকবে। তারা চাইলেই তারা গুনাহের স্বাদ আস্বাদন করে গুনাহ আনন্দ ভোগ করতে পারবে, আবার চাইলেই সেটাকে তওবা করে নিষ্ফল করে দিবে। এমন এমন ভালো কাজ আল্লাহ তাআলার বরত্ব, গুনাগুণ, ইবাদত বন্দিগি করার পর তোমরা ফেরেশতারা যতটুক ইজ্জত সম্মান আমার কাছে তোমাদের আছে, তার চাইতেও বেশি তারা উঠে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই দুইটা গুণ দিয়ে আমি আল্লাহ তাআলা আমার খলিফা নিযুক্ত করব দুনিয়াতে। এই খলিফার নাম হইল মানুষ। এই খলিফার নাম কি? মানুষ। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের সেই কথার জবাবে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, যা আমি জানি তা কিন্তু তোমরা জানো না। তো আল্লাহ তাআলা তার এই যে দুই ধরনের ক্ষমতা দিয়ে তার খলিফা তৈয়ার করে দিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কোরআনুল কারীমে বলছে যে মানুষের মধ্যে দুইটা ক্ষমতা আছে, যেই দুই ক্ষমতা ফেরেশতার মধ্যে ছিল না। যেই দুই ক্ষমতা আগের সৃষ্টি ও পৃথিবীর বাসিন্দা হিসাবে দুই সৃষ্টি যে ছিল, জিন এবং ফেরেশতা, তাদের মধ্যে ছিল না। পরবর্তীতে জিনের মধ্যে এটা দেওয়া হয়েছে দুই ক্ষমতা। তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন। মানুষকে সৃষ্টি করার পর ফেরেশতাদের মাধ্যমে ওই যে ঘর নির্মাণ করেছেন, এই ঘরটাকে বলা হয় একবারে পৃথিবীর বুকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সর্বপ্রথম ঘর। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, আন তাহিয়া বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআইস সুজুদ, যে এই ঘরটাকে কেন্দ্র করে কি করো? তোয়াফ করো এবং পরিষ্কার রাখো রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছিলেন। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, বাইতিয়া লিত-তাইফিন, তোয়াফ করো তোমরা ওই ঘরকে, বিল বাইতিল আতিক। এখানে আতিক শব্দের অর্থ হচ্ছে পুরাতন প্রাচীন ঘরকে তোমরা কি করো? তোয়াফ করো। তো অনেকগুলো আয়াত থেকে হজের আয়াত আসে। আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে। এই হজকে কেন্দ্র করে হজের সাথে রিলেটিভ হইল বাইতুল্লাহ শরীফ। তো আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে কেন্দ্র করে আয়াত নাজিল করছেন সূরাতুল আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতটি, যেটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এবং এই আয়াতটিকে ঘিরেই আমার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয়ই আউওয়ালা বাইত, প্রথম ঘর, উদিআ লিন-নাস, যা মানুষদের জন্য নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটা অবস্থিত বাক্কা নগরীতে। এখানে আল্লাহ তাআলা মক্কা নগরীকে বাক্কা নগরী বলেছেন, একটু পরে তাফসিরের মধ্যে আসতেছি। মুবারাকা, যেই বাক্কা নগরীটা হচ্ছে বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, এবং এটা সমস্ত জগৎবাসীদের জন্য হেদায়েত স্বরূপ। যেন শাব্দিক তর্জমা করলাম। আয়াতের শাব্দিক তর্জমা, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর, যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, যেই ঘরটি বাক্কা নগরীতে অবস্থিত, এবং সেই বাক্কা নগরী বরকতময়, এবং সেটা সমস্ত জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ হিসাবে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। এটা হলো শাব্দিক তর্জমা।
এখন বিষয়টা হলো ইন্না আউওয়ালা বাইত, এই যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম তার ঘরকে নির্মাণ করেছেন, যেই ঘরকে কেন্দ্র করে আমরা হজের কিছু হুকুম আহকাম পালন করে থাকি। ইসলামের মধ্যে 5টি ভিত্তি রয়েছে, 5টি খুঁটি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে 5টি খুঁটি রয়েছে, 1 নাম্বার হচ্ছে ঈমান। এই ঈমানটা কি করে? ঈমানটা হলো তাআরুফ, আল্লাহ তাআলার পরিচয় প্রকাশ করে দেয়, মানে বান্দাকে আল্লাহ তাআলার পরিচয় দিয়ে দেয়। ঈমান হলো আল্লাহ তাআলার পরিচয়, এটা হলো ইসলামের 1 নাম্বার খুঁটি। 2 নাম্বার খুঁটির নাম হলো নামাজ। এই নামাজটা হলো আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন তাআল্লুক হওয়ার জন্য, বান্দার সাথে আল্লাহর সাথে তাআল্লুক মানে সম্পর্ক করার জন্য, সম্পর্ক গড়ার জন্য এই একটা ইবাদত দিয়েছেন, সেটার নাম হইল ইসলামের 2য় খুঁটি, সেটার নাম হইল নামাজ। 3য় আরেকটা খুঁটির নাম হইল যাকাত। এই যাকাতের মাধ্যমে মহাব্বত তৈরি হয়, এটাকে বলা হয় মহাব্বত। এটা আল্লাহ তাআলার সাথেও মহাব্বত হয় এবং বান্দাদের সাথেও পরস্পরের মহাব্বত হয়। এই 3য় খুঁটির নাম হইল যাকাত। 4র্থ নাম্বার খুঁটির নাম হইল ইশক, মানে রোজা। আল্লাহ তাআলার ইশকে ভিতরে ইশক পয়দা হওয়ার জন্য, তাকওয়া পয়দা হওয়ার জন্য, যার ভিতরে যত তাকওয়া থাকবে আল্লাহ তাআলার ইশক ও মহব্বত তার ভিতরে তত বেশি থাকবে। এই জন্য রোজাটা দেওয়া হয়েছে ইশকুল্লাহ, আল্লাহ তাআলার ইশক পয়দা হওয়ার জন্যই আল্লাহ তাআলা ইসলামের এই একটা খুঁটি দিয়েছেন, যার নাম হইল রোজা। আরেকটা খুঁটির নাম হইল হজ্জে বাইতুল্লাহ, বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে ঘিরে যেই হজ করা হয়, যেই ইবাদত করা হয়, যেই একটা হুকুম আহকাম পালন করা হয়, এই হুকুম আহকামকে পালন করা হয়, এটার নাম হইল, এটাকে দেওয়া হয়েছে, এটা হইল হজ। এটা দেওয়া হয়েছে বান্দাকে দিদার করার জন্য, মানে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য বান্দাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই যে 5টি জিনিস আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন, এটাই আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, মানুষদের জন্য নির্মাণ করা হয়েছে সর্বপ্রথম যেই ঘরটি ইবাদতের জন্য, এই ঘরটা হইল তোমাদের জন্য বলা হয়েছে লাল্লাযী বিবাক্কাতা, যেই ঘরটা মক্কা নগরীতে অবস্থিত রয়েছে। এখানে আল্লাহ তাআলা বাক্কা নগর বলেছেন। বাক্কা শব্দের অর্থ হইল নিষ্ফল হয়ে যাওয়া। ওই যে হস্তি বাহিনী আসছিল না, সূরা ফিলের মধ্যে ঘটনা পড়েছিলেন যে ধ্বংস করার জন্য, কাবাকে ধ্বংস করার জন্য আসছে। এই বাক্কা শব্দের অর্থ হলো ধ্বংস, ধ্বংসকে প্রতিরোধ করা। বাক্কা শব্দের অর্থ, বাক্কা শব্দের অর্থ হচ্ছে ধ্বংসকে প্রতিরোধ করা। এই যে বাক্কা নগরী, এই বাক্কা নগরীর বাক্কা নামটা হওয়ার পিছনে, বাক্কা থেকে মক্কা হইছে, এটার পিছনে 18টা থেকে 19টা কারণ আছে। তার মধ্যে একটা কারণ হইল আসহাবে ফিল বাহিনী যখন হস্তি বাহিনী কাবাকে ধ্বংস করার জন্য আসছিল, ওই ধ্বংসকে প্রতিরোধ করা আল্লাহ তাআলা প্রতিরোধ যে করেছেন এই ঘরকে উসিলা করে, এই জন্য ওই বাক্কা নগরী হয়ে গেছে মক্কা নগরী। এটা হলো বাক্কা নগরী। এর ভিতরে আরও অনেকগুলো তাফসীরের কিতাবের মধ্যে আসে বাক্কা কেন মক্কা হইল, সেদিকে আমি আলোচনা যাব না। আরেকটা কমন সেন্সের একটা বিষয় যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার এক এক সময় এক এক নাম ছিল। এরকম সোনারগাঁ ছিল, ঢাকার রাজধানীর নাম ছিল, এরকম চট্টগ্রামের নাম জালালাবাদ নাকি আগ্রাবাদ ছিল, এরকম নাম ছিল। বিভিন্ন সময় বিভিন্ন সুন্দর সুন্দর নাম ছিল, এগুলাকে পরিবর্তন করে কি হয়েছে, বিভিন্ন নাম হয়েছে। তো এই বাক্কা নগরী আগে আল্লাহ তাআলা এরকম ওই শহরটার নাম বাক্কাই ছিল, মক্কা ছিল না। পরবর্তীতে এটাকে নাম পরিবর্তন করে বাক্কা করানো হয়েছে। তো যেই ঘরটা, কালো ঘরটা দেখতে পাই আমরা, কালো গিলাফে মোড়ানো যে ঘরটা দেখতে পাই, এটাকে বাইতুল্লাহ শরীফ বলা হয়। এই ঘরটা মানুষের জন্য আল্লাহ তাআলা নির্মাণ করেছেন এবং এই ঘরটা বাক্কা নগরী অর্থ মক্কা নগরীতে অবস্থিত রয়েছে। মুবারকা, যেই মক্কা নগরীর মধ্যে অথবা যেই ঘরটাকে কেন্দ্র করে আমরা হজ পালন করি, এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা এই ঘরের আশপাশ এবং ঘরের মধ্যে অনেক রকমের বরকত রয়েছে। কি কি বরকত রয়েছে সেগুলো পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, এবং সেটা জগৎবাসীর জন্য। আলামিন শব্দের অর্থ হলো সমস্ত জগৎবাসী। আলাম
হচ্ছে এক বচন, মানে এক বচন হলো একটা জগৎ। আর আল আলামিন শব্দের অর্থ হলো বহু বচন, মানে যত জগৎ রয়েছে। আমরা সূরাতুল ফাতিহার মধ্যে সবসময় পড়ে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আলামিন শব্দের আগে আল শব্দটা আছে, আলিফ লাম। এটার দ্বারা বোঝায় যে সমস্ত জগতের মালিক, তার প্রশংসা আমরা কি করতেছি, লিপ্ত হইতেছি। যে এই যে আল্লাহ তাআলা ওয়াহুদাল লিল আলামিন, এই আলামিন শব্দটা, আল আলামিন শব্দটা পবিত্র কোরআনুল কারীমে 3টা স্থানের মধ্যে ব্যবহার করেছেন, 3টা স্তরের মধ্যে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এই 3 স্তরের মধ্য থেকে আর কোনো স্থানে আল আলামিন শব্দটা ব্যবহার করেন নাই। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তার নিজের রুবুবিয়তকে হাসিল করার জন্য, রুবুবিয়তকে প্রকাশ করার জন্য আল আলামিন শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই যে আল আলামিন শব্দটা বলছে আল্লাহ তাআলা নিজের জন্য, আল আলামিন শব্দটা বলছেন যে আল আলামিনের সমস্ত জগতের রব তিনি, যিনি আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তার জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক। এই তার জন্য শুধু আল আলামিন শব্দটা ব্যবহার করেছেন। আর আরেকটা শব্দ ব্যবহার করেছেন তার ঘরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা। এই যে আয়াতটি আপনাদের সামনে বললাম সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত, এই 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার ঘরকে কেন্দ্র করে বলতেছেন ওয়াহুদাল লিল আলামিন, এই সমস্ত জগৎবাসীর জন্য এই ঘরটাকে হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। এই হলো 2 আলামিন, মানে একটা হলো তার নিজের জন্য আর একটা হলো তার ঘরের জন্য। 3য় নাম্বার হইল আমাদের রাসূলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আলামিন শব্দটা ব্যবহার করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে এই নবীকে, শেষ নবীকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমস্ত জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরিত করছেন। এই 3টা স্তর ছাড়া আল আলামিন শব্দটা পবিত্র কোরআনুল কারীমে আর কোথাও ব্যবহার করেন নাই। তাহলে আমরা এখান থেকে একটা জানতে পারলাম যে হুদাল লিল আলামিন, এই হুদাল লিল আলামিন বলতে হলো আল্লাহ তাআলার এই যে ঘরটা বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আল আলামিন শব্দটা ব্যবহার করেছেন। এই ঘরটা হইল মুসলিম জাতির জন্য কেবলা, মুসলিম জাতির জন্য কি কেবলা। যারা পশ্চিমে আছে পৃথিবীর, তারা হচ্ছে পূর্ব দিকে তাদের কেবলা, মানে এই ঘরটাকে কি বানাইছে আল্লাহ তাআলা, সেন্ট্রাল বানাইছে, সেন্ট্রাল। আর কাবা শরীফের যত শাখা পোশাখা এটাকে বানানো হয়েছে সমস্ত মসজিদগুলাকে, মানে এই কাবার সাথে সেন্ট্রাল, এটা হলো কাবাটা হলো একদম সেন্ট্রাল, আর এই সেন্ট্রালের সমস্ত শাখাগুলা হলো মসজিদগুলা। পৃথিবীর আনাচে কানাচে যতগুলা মসজিদ রয়েছে এরকম মসজিদগুলা হইল ওই যে সেন্ট্রাল, ওই সেন্ট্রালের এক একটা শাখা, এক একটা কি শাখা। এজন্য মসজিদগুলো আল্লাহ তাআলার ঘর, ওইটাও আল্লাহ তাআলার ঘর। ওই ঘরের মধ্যে প্রতিনিয়ত আল্লাহ তাআলা 120টা রহমত নাজিল করেন, বলেন সুবহানাল্লাহ। এবং এই রহমতগুলা তার প্রত্যেকটা শাখা পোশাখার মধ্যে ছড়ায় যাইতে থাকে, বলেন সুবহানাল্লাহ। সারাদিনে 120 না, প্রতি মুহূর্তে মুহূর্তে, প্রতি সেকেন্ডে, নেনু সেকেন্ড চিনেন, নেনু সেকেন্ড মানে সেকেন্ডকে 70 ভাগ করলে যত হয়, একটা সেকেন্ডকে 70টা ভাগ করলে যতটুকু হয়, এরকম বলা হয়েছে নেনু সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা তার ঘর বাইতুল্লাহ শরীফের আসমানের ছাদের উপরে ফেরেশতাদের মাধ্যমে 120টা করে রহমত নাজিল হয়। তাহলে এরকম 24 ঘন্টার মধ্যে কত সেকেন্ড আছে, এবং ওই প্রত্যেকটা সেকেন্ডকে 70টা করে ভাগ করলে কত নেনো সেকেন্ড হয়, এটা আপনি হিসাব করে বের করেন। ওয়াহুদাল লিল আলামিন, আল্লাহ তাআলা বলছেন যে তার ওইখানের মধ্যে মুবারাকা, বরকত রয়েছে। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয়ই তোমাদের জন্য সর্বপ্রথম ঘর আমি আল্লাহ তাআলা মানুষদের জন্য নির্মাণ করেছি ইবাদতের জন্য। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যেই ঘরটা মক্কা নগরীতে, বাক্কা নগরীতে অবস্থিত রয়েছে, এটার আশেপাশে এবং তার মধ্যে মুবারাকা, রহমত এবং বরকত রয়েছে। ওয়া হুদাল লিল আলামিন, এবং সমস্ত জগৎবাসীর জন্য এই ঘরটা হইল একটা হেদায়েতের পথ প্রদর্শক, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
এরকম করে ফেরেশতাদের মাধ্যমে তো তৈয়ার করলেন। এরপরে জান্নাত থেকে হযরত আদম এবং হাওয়াকে যখন দুনিয়াতে ছেড়ে দিলেন কোনো একটা কাজের অজুহাতের মাধ্যমে, সেই ঘটনার দিকে যাব না। তো আল্লাহ তাআলা এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে এই ঘরটাকে কি করলেন, পুনরায় আবার নির্মাণের কাজ করলেন। পুনরায় কি কাজ করলেন? নির্মাণের কাজ করলেন। তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণের কাজ করেছেন। ফেরেশতারা প্রথম নির্মাণ করেছেন, দ্বিতীয়ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবী আসছে। পর্যায়ক্রমে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা আসলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা প্লাবন হয়েছিল, সকলেই জানেন কোরআনের ঘটনা। এই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় প্লাবনের কারণে কাবাকে, এরকম কাবার ভিত্তি ছিল, মাগার কাবার যে উপরে যে দেওয়াল ছিল এগুলাকে আল্লাহ তাআলা উঠাইয়া নিয়ে গেছেন। আল্লাহ তাআলা চতুর্থ আসমানে কাবাকে, তার ঘরকে উঠাইয়া নিয়ে গেছেন, তিনি তার হেফাজত করেছেন। তো আল্লাহ তাআলা তার আসমানের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে উঠাইয়া নিয়ে গেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আরও দুইজন নবী আসছিল, হযরত হুদ আলাইহিস সালাম এবং হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং এরপরে এই নবীর পরে পর্যায়ক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে প্রেরণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 30টারও বেশি পরীক্ষা আল্লাহ তাআলা নিছেন। এই পরীক্ষাগুলো আমি ইনশাআল্লাহ কুরবানির আলোচনার মধ্যে বলবো, কি ধরনের পরীক্ষাগুলো যে আল্লাহ তাআলা নিছেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষাগুলো নেওয়ার পর আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে ইব্রাহিম আমার পরীক্ষায় 100 থেকে 100 গোল্ডেন A+, অর্থাৎ ফার্স্ট ডিভিশনে পাস করেছে। বলেন সুবহানাল্লাহ। এই পাস করার পরে আল্লাহ তাআলা যেহেতু পাস হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে গোটা মুসলিম জাতির মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা মুসলিম জাতির পিতা বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পক্ষ থেকে আমাদের পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। অন্য কোনো পিতা না, কোনো বাবা না, কি না, অন্য কোনো ল্যাংটা বাবা, খাজা বাবা, অমুক বাবা, তমুক বাবা, কত বাবা যে আছে, বাবার আলোচনা ইনশাআল্লাহ পরে হবে। এত বাবা, আমাদের একজন বুজুর্গানে দিন রসিকতা করে বলে যে বাঙালি এত বিষয়টা, হিন্দুরা মা আর বাপ দুইজনের ভিতরে তো একজন থাকে, মা আর বাপ। তো মা যত আছে সব হিন্দুরা নিয়ে গেছে, কালী, ওই যে সরস্বতী মা, দুর্গা মা, উমুক মা, তমুক মা। আর মুসলমানকে দিছে সব বাবা, যত বাবা আছে, ল্যাংটা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, যত বাবা আছে সব মুসলমানদের কাছে দিয়েছে। রসিকতা করে যদিও বলছেন যে মুসলমানরা সব বাবা পাইছে আর হিন্দুরা সব মা পাইছে। হিন্দুরা সব কী পাইছে? যত মা আছে সব এক ধর্মে আছে, আর আমরা ধর্মে আছে কি সব বাবা। এটা আসলে বানানো, এটা কি আসলে বানানো। তো আমাদের পিতা হলো, এক হলো হযরত আদম আদি পিতা, আরেকটা হলো মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকটা পিতা হইল আপনার জন্মদাতা পিতা। এই 3 পিতা ছাড়া আর কোনো পিতা নাই। আরেকটা পিতা আছে শ্বশুর আব্বা, আরেকটা পিতা আছে কি, ওটা বিয়ে করলে শ্বশুর আব্বা, বিয়ে না করলে তো শ্বশুর আব্বা নাই। তো এটা হলো মানে আউটসাইড। তাই এই 3 হইল বাবা। আদম পিতা হলো আদি পিতা, আর ইব্রাহিম আলাইহিস সালাম হলো জাতির পিতা, আর আমাদের নিজের যেই ওরসজাত, যার ওরসজাত হিসাবে আমরা আসছি, যিনি জন্মদাতা পিতা, এইটা হলো পিতা। এই 3 পিতা ছাড়া আজ যত পিতা আছে এটি সব হলো বানান্না পিতা। উকিল বাবা, তারপরে ওই যে অমুক বাবা, ওই ধর্মের বাবা, বিভিন্ন বাবা যত আছে না, এটি সব ইসলামের পরিপন্থী বাবা। তো আমি পীর মাশায়েখ বা পীর মুরিদি কথা যখন বলবো তখন এই আলোচনাগুলো ইনশাল্লাহ আসবে। তো বলতেছিলাম, আলোচনা হারায় যাইতেছে, অনেক কথা আসতেছে। তো বলতেছিলাম যে এই কাবাকে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে নির্মাণের আদেশ করলেন। আল্লাহ তাআলা যে ওই যে পরীক্ষাগুলো নিছেন, এই পরীক্ষার যাজা হিসাবে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরস্কার হিসাবে একটা কাজ দিলেন যে ইব্রাহিম, তুমি তো আমার অনেক পরীক্ষা দিছ, পরীক্ষায় পাশও করেছ, এই জন্য তোমাকে জাতির পিতাও বানাইলাম, এবং পাশাপাশি তোমাকে একটা পুরস্কার দিতেছি। সেই পুরস্কারটা হইল এই যে, যেই একটা পুরস্কার, এই পুরস্কারটার নাম হইল যে তুমি আমার
এই দুনিয়ার মধ্যে আমার ঘরকে সংস্কার করবা, ঘর নির্মাণ করবা। এটা এই যে ঘরটা যে বানাইবা, এটা হলো বড় মহা সৌভাগ্যের কাজ। কেন সৌভাগ্যের কাজ? আল্লাহ তাআলা বলতেছেন যে এই ঘরটাকে কেন্দ্র করে আমি সমস্ত নবী রাসূলদেরকে কি করাইছি, এই ঘরকে তোয়াফ করাইছি। হাজারো অসংখ্য লক্ষ ফেরেশতাদেরকে কি করাইছি, আমার এই ঘরকে তোয়াফ করাইছি। ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূল ওই ঘরকে কেন্দ্র করে তোয়াফ করছেন শুধুমাত্র দুইজন নবী ছাড়া। একজন নবী হলো হযরত হুদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, আর আরেকজন নবী হলো হযরত সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই দুইজন নবী মক্কা থেকে 400 থেকে 450 মাইল দূরে তারা থাকছিলেন, এবং সেই সময় এই কাবা নিশ্চিহ্ন হয়েছিল। তারা আয়েশা কাবাকে আর পায় নাই। কাবা আনুমানিক করে আসছিল, কিন্তু কাবার যে চিহ্ন সেটা না পাওয়ার কারণে তারা তোয়াফ করতে পারে নাই। আনুমানিকের উপর একটা তোয়াফ করে চলে গেছে। কিন্তু এই দুইজন ছাড়া আর বাকি সব নবী কাবাকে দৃশ্যমান পাইছেন, কাবা জায়গাটা একেবারে নির্ধারিত জায়গা পাইছেন। এই দুইজন নবী ছাড়া বাকি সব নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা কাবাকে কি করাইছেন, চক্কর দেওয়াইছেন, মানে তোয়াফ করাইছেন আল্লাহ তাআলা। এরপরে একটা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে ডাক দিয়ে বলতেছে সূরাতুল হজ্জের 27 এবং 28 নম্বর আয়াত, সূরাতুল হজ্জের 26 এবং 27 নম্বর আয়াত। এই 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইজ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। ওয়াইজ বাওয়ানা লি ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে নির্ধারণ করে দিলাম মাকানাল বাইতি, আমার ঘরকে বানানোর জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আদেশ করলাম যে ইব্রাহিম, তুমি আমার ঘরকে নির্মাণ করো, এই ঘরকে নির্মাণ করো। এটা হলো একটা সৌভাগ্যের কাজ। আল্লাহ তুশরিক বি শাইআ, ঘরকে নির্মাণ করবা 3টা শর্তে। 1 নম্বর শর্ত হইল আল্লাহ তুশরিক বি শাইআ, ঘরকে নির্মাণ করে কিন্তু আমার সাথে কাউকে কিন্তু শিরিক করবা না। এটা হলো 1 নম্বর শর্ত। আমার ঘর তৈরি করো, কিন্তু কি করবা না, শিরিক করবা না। এরপরে বলতেছেন ওয়া তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, এবং আমার এই ঘরকে তুমি পবিত্র রাখো যারা তোয়াফ করবে তাদের জন্য, ওয়াল কাইমিন, এবং যারা ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা সিজদা করবে, যারা রুকু করবে তাদের জন্য কি করো, এই ঘরকে তোমরা দেখভাল করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলেছেন, দেখভাল করো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তানকে নিয়ে কি করেছিলেন, এরকম ঘর নির্মাণ করেছিলেন। এটার আরেক ইতিহাস, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এরকম সন্তান যে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, সেটা কুরবানির ঘটনা শুনে বলবো। এরপরে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে এরকম কি করলেন, ঘর নির্মাণ কাজ শেষ করলেন। আল্লাহ তাআলার আদেশে ঘর নির্মাণ করেছেন। এটার উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে একে সীমানা দিয়ে দিয়েছেন যে কতটুক ঘর আমার হবে, দৈর্ঘ্য কতটুক হবে, প্রস্থ কতটুক হবে, এটা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। মাকান আল বাইত শব্দের ব্যাখ্যার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমার ঘরের সীমানা নির্ধারণ যখন করে দিলাম, তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে এটার দ্বারা বোঝানো হয়েছে যে আমার ঘর সীমানা নির্ধারণ করেছি, এবং ইব্রাহিম পাশাপাশি ওইখানে তোমার পরিবার এবং তোমাকে রাখার বসত বাড়ি করার অনুমোদন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম। এটা হলো উদ্দেশ্য। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পাথরের উপরে দাঁড়াইয়া, একটা পাথরের উপরে দাঁড়াইয়া এই যে বাইতুল্লাহ শরীফ দেখতেছেন, এই 36 ফিট উঁচু, এই 36 ফুট উঁচু একটা বাইতুল্লাহ, এটাকে বলা হয় 36 ফিট। তো এই যে 36 ফিট উঁচু, এই উঁচু জায়গাটার মধ্যে সে তো লাগ পাবে না। তো জান্নাত থেকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে একটা পাথর দিছিলেন। এই পাথরটার নামকে বলা হয় মাকাম ইব্রাহিম, যেটা এই খাঁচাটার ভিতরে সংরক্ষণ আছে। যদিও এটা এরকম না, এটা অন্যরকম। এই যে
হেরাম শরীফের পাশে যেরকম একটা আছে, এটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। তো এই মাকামে ইব্রাহিম একটা পাথরের নাম। এই পাথরের মধ্যে দাঁড়াইয়া হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ঘর যখন নির্মাণ করতেছিলেন, এই পাথরটা এমন একটা মুজিজা, পাথরটা এমন একটা বরকতময় পাথর, এই পাথরটা লিফটে এবং কেরেনের কাজ করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মনে করতেন যে আমার ডান দিকে পাথর লাগানো দরকার, কাবা শরীফে যখন ডান দিকে চলে যাওয়ার ইরাদা করতেন, মাকামে ইব্রাহিম পাথরটা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাথে নিয়ে একটু ডান দিকে চলে যাইতেন। আবার যখন তিনি চিন্তা করতেন যে বাম দিকে যাওয়া দরকার সংস্কার কাজ করার জন্য, তখন এই মাকামে ইব্রাহিম হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি বাম দিকে চলে যাইতেন। সুবহানাল্লাহ। উপরের দিকে উঠতেন, ডানে যাইতেন, বামে যাইতেন, এরকম কি করতেন? এই যে নিদর্শন, আল্লাহ তাআলা এখানে অনেকগুলা নিদর্শন রাখছে। নিদর্শনগুলা বললে আমার অনেক সময় লাগবে। তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এরকম আদেশ করার পরে, যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সহকারী হজরত ইসমাইল তার ছেলেকে সহকারী নিয়ে যখন ঘর নির্মাণ করছেন, এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আপনি কি করেন? ওয়াজিব ফিন নাস, মানে আজান দেন, মানে ডাক দেন। আজান শব্দের অর্থ হলো ডাকা। আজান শব্দের অর্থ কি? ডাকা। আপনি ডাক দেন, ওয়াজিং ফিন নাস, মানুষদেরকে ডাক দেন, বিল হজ, হজের জন্য ডাক দেন। কি করার জন্য ডাক দেন? হজ। ইয়াতুকা রিজালা, তারা কি করবে? আসবে পায়ে হেঁটে হেঁটে। ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আল্লাহ তাআলা বলতেছেন তারা বিভিন্ন আরোহণের উপরে আরোহণ করে করে তারা আসবে এবং দূর দূরান্ত থেকে আমার এই ঘরের কাছে তারা কি করবে? আসবে। আপনি শুধু ডাক দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিল, এই শূন্য মরুভূমির মধ্যে একটা ঘর তৈরি করলাম, এখানে আমি আর আপনি আর আমার পরিবার ছাড়া আর কেউই নাই, এত দূরের মানুষ আজান শুনবে কিভাবে? আমার ডাক শুনবে কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম তোমার ডাক দেওয়ার কাম তুমি ডাক দাও প্রত্যেকটা মানুষের কানে কানে, ঘরে ঘরে, এবং আমি এই ডাকটাকে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন। সেখান থেকে আল্লাহ তাআলা নবী হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হজের জন্য ডাক দিছেন, বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষ এবং রূহের জগতে যত আত্মা ছিল সমস্ত আত্মাদের কানে কানে, এরকম সমস্ত আত্মাদের কাছেও কি করে দিছেন? এই হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক পৌঁছায় দিছেন। বলেন সুবহানাল্লাহ। এই হজের সূচনা অথবা হজের এই ইতিহাস আপনাদের সামনে বললাম। আরও অনেক কিছু বলার আছে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা শুনলাম, এতটুকু আলোচনা থেকে আমাদের ইসলামের একটা খুঁটি ইবাদত, এই ইবাদতের নাম হইল হজ্জে বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই হজ্জে বাইতুল্লাহকে মন থেকে ভালোবাসার এবং মনের থেকে এরাদা করার, হজ করার এরাদা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।